বন্ধুরা, এই সূর্য মামা বিদায় লগ্নে আমি যুক্ত হয়েছি একটি নতুন জায়গায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি অবশ্য সীমান্ত এলাকা। নওগাঁর আত্রা এবং মান্দা উপজেলা, দুই উপজেলাকে কেন্দ্র করে এই রাস্তা রাফেল আলম এমপি নির্মাণ করেছিলেন। সেই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি। দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আমার সাথে যুক্ত হয়েছেন এবং আমার ভিডিও দেখতেছেন, সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। এবং হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন তিনাদের প্রতি রইল আদাব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আমাদের গ্রামীণ এলাকার নতুন প্রাকৃতিক কিছু বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার যে বাম দিকে এটি পুরোটাই মান্দা উপজেলা গ্রামীণের, অর্থাৎ গ্রামে যে কৃষকের ঐতিহ্য ফসল, সেই সোনালী ফসলের ধান ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন। সেই আমন ধান কৃষকের জীবন চাবি বা কৃষকের উপর নির্ভরশীল এই ধান। পাশাপাশি উত্তরে উত্তরে যে রোড, এই রোডটি অবশ্য আত্রাই উপজেলাধীন বান্দাইখাড়া টু ফতেপুর। পাশাপাশি এই রোডে প্রতিনিয়ত শত শত গাড়ির সমাগম, পাশাপাশি হাজার হাজার দর্শকের যাতায়াত। বন্ধুরা, নয়নগ্রাম একটি রাস্তা এবং ড্রেন প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি গ্রামীণ বিল। এটি অবশ্য আত্রাই উপজেলাধীন। এই বিলটির নাম হচ্ছে পাকার বিল। এই পাকার বিল অবশ্য কিছুদিন আগে কিছু বাহিনী এই বিলটি খনন করার চেষ্টা করে এবং এই বিলের উপর শত শত বা হাজার হাজার শ্রমজীবী মৎস্যজীবী জীবিকা নির্বাহ করে। যাই হোক, যে কোনো বিষয়ে বিলটি খনন করতে পারে নাই এবং আল্লাহর রহমতে গরিবের পক্ষে সাপোর্ট হয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের কিছু মানুষ, তারা জাল দিয়ে মাছ ধরতেছেন। গ্রামীণ এক ঐতিহ্য। সরাসরি গ্রামের যে মানুষ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই আত্রাই উপজেলাধীন অবস্থিত এবং পশ্চিম সাইডে যে রোড বয়ে গেছে সেই ফতেপুর মান্দার দিকে। তো বন্ধুরা, প্রতিদিন বৈকালে অর্থাৎ বিকেল হলেই আমাদের অত্র এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী এই রোডে আসেন একটু সময় কাটানোর জন্য। একেবারে মিনি সমুদ্র সৈকত বললে ভালো হবে না, ভারী চমৎকার একটি এই জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোকজনের সমাগম এই রোডে। আমাদের এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী, নয়নবিরাম পরিবেশ, যা বান্দাইঘাট ফতেপুর রোডের স্থির চিত্র। মনোমুগ্ধকর পরিবেশ, সমুদ্র সৈকত বললে ভালো হবে না, রাস্তার দুধার দিয়ে পানি। বন্ধুরা, চেষ্টা করেছিলাম আমাদের নওগাঁর গ্রামীণ অঞ্চলের কিছু ঐতিহাসিক বৈচিত্র্যময় দৃশ্যগুলো তুলে ধরবার জন্য, আর আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমার সার্থকতা। তবে আগামীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খুব ভালো। আসসালামু আলাইকুম।